আমাদের জান্নাত পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের সকলের দোয়া তুমি কবুল মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, হে আল্লাহ এবার কেয়ার হসপিটালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আল্লাহ রয়েছে, মেহেরবানি করে আজকে দোয়া উসিলায় আমাদের কাছে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও। রব্বুল আলামিন বাংলাদেশের সকল মানুষ যেই নেত্রীর জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে গো আল্লাহ, ওলামায়ে কেরাম কাঁদে, সুশীল সমাজ কাঁদে, বিভিন্ন মতের লোকেরাও মায়ের জন্য কাঁদে গো আল্লাহ, মেহেরবানি করে আমাদের মাকে পরিপূর্ণ সুস্থ করে এই দেশ এবং জাতির খেদমতে জনগণ দেওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন দীর্ঘ 19 বছর আমরা শাসকের অত্যাচার নির্যাতন সহ্য করে যেই মা সন্তানের মায়া করে নাই, নিজের বিলাসিতার কথা চিন্তা করে নাই, আয় আল্লাহ একটি সন্তান হারিয়েছে, আরেকটি সন্তান 8,500 কিলোমিটার দূরে আজকে অন্তিম সময়ে দেশ থেকে নিজের বিলাসিতার চিন্তা করে না গিয়ে দেশের মানুষের জন্য, দেশের মানুষের অধিকারের জন্য কাজ করতে গিয়ে আল্লাহ ষড়যন্ত্রের শিকার হয়ে জেলে কারাগারে আবদ্ধ ছিল। আমাদের মাকে তিলে তিলে অসুস্থ করে দেওয়া হয়েছে, চিকিৎসার ব্যবস্থা করতে দেওয়া হয় নাই। আল্লাহ তোমার গায়েবী খাজানা থেকে আমাদের মাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ বাংলাদেশের মানুষ আজকে হাড়ে হাড়ে উপলব্ধি করছে আমাদের মায়ের দেশের অনেক প্রয়োজন গো আল্লাহ। আমরা যদি আল্লাহ না করুক, আল্লাহ যদি তোমার হুকুমে কোনো কিছু হয়ে যায় বাংলাদেশ কিন্তু নেতৃত্ব শূন্য হয়ে যাবে গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের মাকে পরিপূর্ণ সুস্থ করে এই দেশ এবং জাতির খেদমতের জন্য তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন খাস করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি জান্নাতবাসী করে দাও, তার কলিজার টুকরো আরাফাত রহমান টুকুকে তুমি জান্নাতবাসী করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, আখিরি ফরিয়াদ আল্লাহ, সন্তান 8,000 কিলোমিটার দূর থেকে দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছে গো আল্লাহ। আল্লাহ আজকে যদি আমার মা অসুস্থ থাকতো, আমি যদি মায়ের সেবা করতে না পারতাম, আমার কেমন লাগতো গো আল্লাহ। আল্লাহ আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ভাইয়ার কেমন লাগছে আজকে মায়ের একটি মাত্র সন্তান মায়ের পাশে থাকতে পারছে না গো আল্লাহ। আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই, আমার মায়ের সুস্থতার জন্য আল্লাহ সমস্ত ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে অচিরেই এই দেশে এসে দেশ এবং জাতির খেদমত করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ এই দেশের বিরুদ্ধে এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহ সকল ষড়যন্ত্রকে তুমি তোমার গায়েবী খাজানা থেকে তোমার কুদরতি ক্ষমতায় ধূলিসাৎ করে দিয়ে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য গণতন্ত্রের মাধ্যমে আল্লাহ গণতন্ত্র প্রতিষ্ঠা করার তুমি তৌফিক দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.